الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد दुर्बेशानी ने तेरी कदरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लो खुद नाते जोरा पर गैरू को हादी बन गए क्या नजर थी जिसने मर्दों को मसीहा कर दिया बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लो अलैहि कदमों में मुस्तफा की मेरा मजारू होता के पाक होती मैं था के सारो होता बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लो अलैहि ला इलाहा इल्लल्लाह 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 ला ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 কবরে আল্লাহ, হাসরে আল্লাহ, মিজানে আল্লাহ, হায়াতে আল্লাহ, মওয়াতে আল্লাহ, আখেরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ধর্মপ্রাণ দিনদার ইমানদার আগত মুসল্লিয়ানে কেরাম, যে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে ভালোবেসে আপনাকে আমাকে আল্লাহ পাকের ঘরে আসার, যিনি বসার, যিনি তৌফিক দান করলেন, সেই মহান মনিবের দরবারে আমরা সকলে নতশিরে পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা ওয়া লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কুরআন। প্রশংসা কার? আল্লাহ। লাভ হবে কার? সূরাটা আমরা যে সূরাতুল ফাতিহা পড়ি, এই সূরা ফাতিহা থেকে কমপ্লিট সূরা হলো 114টি। কতটি সূরা? 114টি সূরা। এর ভিতরে 6666 আয়াত রয়েছে, আবার কেউ বলছে 6636 আয়াত, কেউ আরো মতজ্ঞ করেছেন। তা আমরা বলি 6666 আয়াত। এর মাঝে আল্লাহ তাআলা একটি আয়াতে কারিমা শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন, সুবহানাল্লাহ। সে আয়াতুল সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, যাকে আয়াতুল কুরসি বলে সকলে চিনে। ফরজ নামাজের পরে এই আয়াতুল কুরসি পড়ে আর কিছু না জানলেও জামাটা খুলে, বুদামটা খুলে একটা বুকে ফুঁক দেয়, এমন মানুষ আছে না নাই? কিন্তু এটা কিসের জন্য ফুঁক দিছে সে নিজেও জানে না। ওই একটা শুধু ফজিলত শুনছে, যেটা পড়লে অনেক সব মিলেঙ্গে, কিন্তু কি সব এটা তাকে জিজ্ঞাসা করেন, কিছু বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সাদাকাল্লাহুল আযীম। সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত। এই আয়াতের অনেক ফজিলত রয়েছে। এই আয়াতের তাফসীর করতে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে, তারপরেও তাফসীর শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 6666 যে আয়াত দিয়েছেন, 114টি সূরা আল্লাহ নাযিল করেছেন, তার ভিতরে শ্রেষ্ঠতম আয়াত হলো আয়াতুল কুরসি। বন্ধুরা আমার, ভাইরা আমার, প্রত্যেক ফরজ নামাজের পরে এই আয়াতুল কুরসি যখন বান্দা পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, জান্নাতে যাওয়া
জান্নাতে যাওয়ার পূর্বে মাত্র একটি দরজা বন্ধ থাকে, আর বাকি সমস্ত দরজাগুলি বান্দার জন্য আল্লাহ খুলে দেন। যেই দরজাটি বন্ধ, এই দরজাটি কি? মালাকুল মউত। মৃত্যু ব্যতীত জান্নাতে যাওয়ার কোনো বাকি থাকে না। এর মানে হলো 5 ওয়াক্ত সালাত বান্দা যথারীতি যথা টাইমে যথা সময় আদায় করে, আয়াতুল কুরসি পাঠ করে, এর অর্থ বোঝে, এর আমল বোঝে, এই আয়াতুল কুরসির উপরে আমল করে, আল্লাহ রব্বুল আলামিন বান্দার যাবতীয় গুনাহগুলি আল্লাহ মাফ করে দেন। এই এক আয়াতের ভিতরে আল্লাহ এক বচন দিয়ে বলছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি চিরজীব, তিনি তোমার রব। আমরা কোনো দেব দেবীর পূজা করি না, এক আল্লাহর ইবাদত আমরা। হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরজীব, তিনি চিরস্থায়ী। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহু লা ইলাহা, আমরা এমন রবের ইবাদত করি, এমন ইলাহ তিনি, এমন রব। একত্ববাদের ঘোষণা দিয়ে আমরা বলতে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি হাইয়ুল, তিনি কাইয়্যুম। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার রব তিনি ঘুমান না, তিনি তন্দ্রায় যান না, তিনি ঘুমকে স্পর্শ করেন না, তিনি নিদ্রায় যান না। আল্লাহ ঘুমান না, তিনি নিদ্রায়ও ক্লান্ত হন না। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, মুসা আলাইহিস সালাম বলেছিলেন, রব্বুল আলামিন, আমি বনি ইসরাইলদের নবী, আমি দিনের বেলা দাওয়াতে কাজ কমপ্লিট করি, রাতের বেলা কিছু সময় ঘুমাই, কিছু সময় আমি জাগি, আল্লাহ আপনার জন্যই জাগি। আর রাতের অধিকাংশ সময় আপনার ইবাদত করে আমি সময়টা পার করে দেই। আমি তো ঘুমাই, আপনি কোন টাইম আল্লাহ আপনি কি ঘুমান না? আল্লাহ পাক বলে দিলেন মুসারে, আল্লাহ ওহী নাজিল করে দিলেন, মুসার হাতে 2টা বোতল 2টা গ্লাস ধরিয়া দিলেন, আর ঘুমকে আল্লাহ অর্ডার করে দিলেন, মুসাকে ধরো। এখন ঘুমের মানুষ তো বুঝেন, ঘুমের মানুষ তো এক প্রকার, মানে ঘুম আসলে ও ল্যাপ তোষক আর খুঁজে না, ঘুম আসছে বাসে ছাদে যেখানে আছে ঘুমায় পড়ে যায়। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক বলে দিলেন, ও মুসা, 2টা গ্লাস 2 বোতল পানি রাখতে তুমি সক্ষম হয় নাই। আল্লাহ শুধু ঘুমকে অর্ডার করে দিলেন, ঘুম তুমি তাকে ধরো। ঘুম তাকে জল ধরলেন, ঘুমিয়ে পড়লেন, 2টা গ্লাস চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আল্লাহ পাক বলে দিলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ও মুসা, 2টা গ্লাস রাখতে তুমি পারলে না। যার মুঠার ভিতরে 7 আকাশ 7 জমিন, এহ জগৎ পর জগৎ, 80,000 জগৎ রয়েছে, সব জগতের যিনি মালিক, তিনি যদি ঘুমান, তার অবস্থা কি দাঁড়াবে? সুবহানাল্লাহ। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তিনি ঘুমান না, তিনি তন্দ্রায় যান না, তিনি তন্দ্রাকে স্পর্শ করে না। আমরা এমন কোন দেবদেবীর পূজা করি না, এমন কোন অন্ধ আল্লাহর ইবাদত করি না। আমরা এমন এক আল্লাহর ইবাদত করি, যিনি সবকিছু দেখেন, তিনি সবকিছু শোনেন। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ জমিন, এই পৃথিবীতে যা কিছু রয়েছে, আল্লাহর হুকুম ব্যতীত কিছুই চলে না। আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর র অ্যান্ড অর্ডার ছাড়া সূর্য উঠতে পারে, চন্দ্র চলতে পারে, জমিনে কিছুই করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আসমান জমিন যা কিছু তোমরা দেখতে পাও, ল অ্যান্ড অর্ডার, আল্লাহর হুকুম মানছে, আল্লাহর হুকুম মানছে। মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। কে আছো? আল্লাহর সুপারিশ ব্যতীত কিছুই কেউ চলতে পারে না। আল্লাহর সুপারিশ ছাড়া, আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর মায়া ছাড়া, যেমন আমরা বলেছি, আল্লাহর মায়া ছাড়া, আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে? এমন কেউ আছো আল্লাহর কাছ থেকে সুপারিশ করবে? এমন কেউ আছো আল্লাহর কাছ থেকে তোমরা সুপারিশ করতে পারবে? অতএব কেউ পারবে না। মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। তোমরা জানো না, আল্লাহর কাছে সুপারিশ করার এখতিয়ার পৃথিবীর কারো নাই।
কারো এখতিয়ার নাই, কারো এখতিয়ার নাই। আল্লাহ বলে দিলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইয়্যিম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম।